I have a business about আমাদের বিজনেস কি নিয়ে যেন বার্থডে ফ্লাওয়ার ঠিক না ফ্লাওয়ার আমরা এখানে আরো স্পেসিফিক করে দিতে পারি I have an e-commerce business বলে দিতে পারি based on ধরেন কানাডা হ্যাঁ where লাইক আমরা কিসের জন্য করি ধরেন বার্থডে ফ্লাওয়ার তারপর আর কি করি আমরা থ্যাংক ইউ ফ্লাওয়ার হ্যাঁ দ্যাটস ইট আমি ধরেন এই দুইটা নিশ দিলাম বা দুইটা সিট কিওয়ার্ড দিলাম যে আমরা আসলে এই টাইপের আমার একটা বিজনেস আছে ই-কমার্স বিজনেস কানাডা বেসড যেখানে আমি কি করে থাকি বার্থডে ফ্লাওয়ার সেল করি অ্যান্ড থ্যাংক ইউ ফ্লাওয়ার সেল করি সো এইবার তাকে আমি বলবো suggest me 100 keywords based on ধরেন আমি এটা দিলাম বা আপনি যদি সাজেস্ট মি 100 কিওয়ার্ডসও দেন তাইলেও হবে এবার দেখেন চ্যাট জিপিটি বেসিক্যালি আমাকে কি রেজাল্ট দিচ্ছে হ্যাঁ এবার দেখেন তো দিচ্ছে সো আপনারা চাইলে কিন্তু এইখান থেকেও কিওয়ার্ড নিতে পারেন তবে আবারও বলছি সবগুলো কিওয়ার্ডও যে আপনার জন্য আসলে ভালো হবে এরকম কোনো গ্যারান্টি নেই আপনাকে একটু ম্যানুয়ালি দেখে নিতে হবে যে চ্যাট জিপিটি আমাকে যে কিওয়ার্ডগুলো দিচ্ছে সেই কিওয়ার্ডগুলোর ইন্টেনশন ঠিক আছে কিনা ইউজাররা আসলে এই কথা লিখে সার্চ করতে পারে কিনা হ্যাঁ সো আপনি যত ভালো প্রম্পট চ্যাট জিপিটিকে দিতে পারবেন চ্যাট জিপিটি আপনাকে তত ভালো রেজাল্ট দিতে পারবে ঠিক আছে শুধু চ্যাট জিপিটি না এটা তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম কিন্তু অনেক আছে জিমিনি কেউ ইউজ করেছে গুগলের একটা নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেটার নাম হচ্ছে কি জেমিনি এআই বলা হয় আর কি সেম চ্যাট জিপিটির মতোই আপনি যা লিখবেন সেই রকম রেজাল্ট আপনাকে দিয়ে দেবে সো কিওয়ার্ড আমরা নিজেরাও তৈরি করতে পারবো কিওয়ার্ড আমরা টুলসের মাধ্যমেও বের করতে পারবো কিওয়ার্ড আমরা এআই টুলস ইউজ করেও বের করতে পারবো এখন এই কিওয়ার্ডগুলোকে আসলে ফাইনালাইজ করার জন্য আমরা যে কাজটা করবো আমরা একটু ভার্সন 1 ভার্সন 2 অনেকগুলো ভার্সন তৈরি করে রাখছি ঠিক না এগুলো কেন করছি এটার পেছনে একটা রিজন আছে একটু পরে বলছি সো এই কিওয়ার্ডগুলো ফাইনালাইজ করার জন্য আমরা আরেকটা টুলসের হেল্প নিব যেই টুলসটাকে আসলে বলা হয় এসি র্যাঙ্কিং এটার নাম হচ্ছে কি এসি র্যাঙ্কিং আপনারা যদি এসি র্যাঙ্কিং লিখে সার্চ করেন তাহলেই হবে বাট আনফরচুনেটলি এটা একটা পেইড টুলস আমরা ওকে সো এসি র্যাঙ্কিং এ আসার পরে আমরা যদি একটু প্ল্যান এন্ড প্রাইজিং একটা অপশন আছে না এই প্ল্যান এন্ড প্রাইজিং এ যাই এইটার এসেনশিয়াল এটা খেয়াল করে দেখেন মান্থলি প্রাইস হচ্ছে কত ডলার $52 আর এটা হচ্ছে এজেন্সি যারা করে তারা $95 যারা বিজনেস করে তাদের জন্য $207 এখন আমরা যারা এখানে আছি আমরা এটা কত ডলার দিয়ে কিনবো কিনবেন নাইস আপনাদের অনেক টাকা পয়সা আমরা আসলে এটা কিনবো না আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম পেইড টুলসগুলোই ফ্রিতে ইউজ করার ট্রাই করবো হ্যাঁ বিভিন্ন টেকনিক অবলম্বন করব যেগুলাতে টেকনিক হয়তো একটু কষ্ট করতে হবে এখন $52 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকার কাছাকাছি বর্তমান রেট অনুযায়ী এখন 6,000 টাকা বাঁচাইতে 6 মিনিট কষ্ট করতে পারবো না করতে হবে কিচ্ছু করার নেই ওকে সো আপনি এইখানে দেখেন একটা অপশন আছে স্টার্ট ফ্রি ট্রায়াল ঠিক না এখানে বলতেছে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দাও পাসওয়ার্ড দাও এখন ইমেল যদি আপনি অথেন্টিক মেইল দেন তাহলে আপনি প্রত্যেকবার ইউজ করতে পারেন এখন একটা মানুষ আসলে কতবার ইমেল খুলবে কারণ কি এটা 14 দিন পর পর কি হবে প্রিমিয়ামে চলে যেতে বলবে 14 দিন পর্যন্ত আপনাকে কি করতে হবে ফ্রিতে তারা ইউজ করতে দেবে এখন আপনি 14 দিন পরে কি আরেকটা মেইল খুলবেন এরপরে আবার আরেকটা মেইল খুলবেন না আমরা যে কাজটা করতে পারি সেটা হইতেছে আমরা ট্যাম্প মেইল ইউজ করব কি মেইল ট্যাম্প মেইল মানে কি টেম্পোরারি ইমেইল আপনারা তো এতদিন পর্যন্ত নিজেদের মেইল ইউজ করেছেন এখন থেকে ট্যাম্প মেইল ইউজ করবেন যেটাকে বলা হয় কি টেম্পোরারি ইমেইল এটা আপনার ইমেইল না এটা বিভিন্ন ওয়েবসাইট আপনার জন্য একটা ইমেল জেনারেট করে দিবে এটা টেম্পোরারি ইউজ করতে পারবেন মানে কিছুক্ষণের জন্য আপনি ইউজ করতে পারবেন সো আমার কাজ হইলেই তো হয়েছে কার ইমেল ইউজ করতেছে দেখার দরকার আছে না ট্যাম্প মেইলের মধ্যে সবচেয়ে ভালো মেইল যারা দেয় তার নাম হচ্ছে এই অ্যাডগার্ড
আপনারা টেম্প মেইল লিখে সার্চ করলেও পারবেন, অথবা আপনারা যদি অ্যাডগার্ড লিখে সার্চ করেন, এই যে অ্যাডগার্ড টেম্প মেইল লিখে সার্চ করেন তাইলেও হবে। খেয়াল করে দেখেন অ্যাডগার্ড টেম্প মেইল। সো প্রথম অপশনটাতে আমি চলে যাব। এবার দেখবেন এই যে দেখেন তারা কি আমাকে একটা মেইল দিছে না, যে বলতেছে এটা হচ্ছে তোমার কি মেইল, এটা হচ্ছে তোমার ইনবক্স। ওকে, সো আমি মেইলটা এখান থেকে কপি করব। কিভাবে গেলাম আবার দেখাই। আমরা গুগলে গিয়ে সার্চ করছি কি অ্যাডগার্ড টেম্প মেইল, প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমরা এটার মধ্যে গেছি, যাওয়ার পরে অটোমেটিক্যালি এখানে আমরা একটা মেইল পেয়ে গেছি। এই মেইলটা আমরা কপি করব। এবার আমরা কোথায় চলে আসব, এসি র্যাঙ্কিং। এসি র্যাঙ্কিংয়ে ধরেন আমি আমার নাম দিলাম এইখানে, ফার্স্ট নেম লাস্ট নেম। আই ডোন্ট নো এই ইমেলটা আসলে তারা নিবে কি না, কারণ টেম্প মেইল অনেক সময় এটা বুঝতে পারে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি দিব, এটাই পাসওয়ার্ড। হ্যাঁ, স্টার্ট 14 days ফ্রি ট্রায়াল। ওকে, এন্টার কারেক্ট ইমেল অ্যাড্রেস। তারা আসলে ধরে ফেলছে যে আমরা আসলে তাদের সাথে চালাকি করতেছি। সমস্যা নেই, আমরা অ্যাডগার্ড না ইউজ করি, আমরা আরেকটা দিয়ে দেখি। আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে tempmailo.com। এই যে tempmailo.com, এইটাতে গিয়ে দেখি। এরাও আমাদেরকে এই যে দেখেন একটা মেইল দিছে সুন্দর, আমরা মেইলটা কপি করি। আই ডোন্ট নো এটা আসলে আমরা পাবো কি না, না পাইলে কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়েছে? আচ্ছা আমরা আবার দিই, এটা মনে হয় না হবে। হ্যাঁ, না হইলে আরেকটা অল্টারনেটিভ সলিউশন আমি দিতেছি, সমস্যা নেই। ধরেন এইটাই দিলাম আমি পাসওয়ার্ড, ধরেন আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে স্টার্ট মাই। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমাদের কাছে কি মেইলের অবস্থা, আমরা টেম্প মেইল লিখে আবার সার্চ করি। আরেকটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সোজা কথা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। আরেকটা ওয়েবসাইট আছে, আমি সেটার নামও বলে দিচ্ছি আপনাদেরকে। এটার নাম হচ্ছে এই যে internxt.com। এটা দিয়েও আপনারা চাইলে করে দেখতে পারেন। এই যে দেখেন এখানে তার একটা ফ্রি ইমেল আপনাকে এখন দিবে, এই যে দিছে না। লেটস সি, এটা যদি না হয় তাহলে আমরা আরেকটা সলিউশন দেখবো। হ্যাঁ, সো ধরেন এটার পাসওয়ার্ড হচ্ছে এইটা। লেটস সি, না হয়েছে না তো, এটা কি লোড হইতেছে না, এটাও হবে না। সো যেহেতু আসলে এত কিছু, অনেকের কপাল ভালো থাকলে সাথে সাথে হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে কি করবেন, দিবেন এখানে কার্সর রাখার পরে আপনার মাথায় একটা নাম মনে করবেন, অবশ্যই আমার নামটা ছাড়া, কারণ আমার নাম দিয়ে অলরেডি করে ফেলছি আমি। ধরেন আপনার একটা নাম মনে পড়ছে কি আব্দুল, হ্যাঁ, আব্দুল হামিদ @gmail.com দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখানে ধরেন র্যান্ডমলি আমি একটা দিয়ে দিলাম যে ইমেইল, দেওয়ার পরে স্টার্ট 14 days ফ্রি ট্রায়াল। আচ্ছা ক্যাপচা আছে নাকি এখানে, আবার কোনো ক্যাপচা কি দেখা যাচ্ছে না, হয়ে গেছে, দ্যাটস ইট। এইবার আমি এটার পাসওয়ার্ড সেভ করার দরকার নেই। ধরেন এখানে বলতেছে কি হুইচ অফ দিস ডিসক্রাইব ইউর বিজনেস বেস্ট, যে তোমার বিজনেসটা আসলে কোন বিজনেস। এখানে কি ডিজিটাল এজেন্সি, এটা কি এটা আপনি যে কোনোটা দিয়ে, ধরেন আমার এটা একটা এজেন্সি। কতজন মানুষ কাজ করে তোমার কোম্পানিতে, আমার নিজেরই তো কাজ করার মতো জায়গা নাই। তারপরে দিয়ে দিবেন কি 2 থেকে 10 জন, এটা যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তুমি ওই কোম্পানিতে কি হিসেবে কাজ করো, মার্কেটিং ম্যানেজার। তোমার এই মানে ইন্টারেস্টের জায়গা কোনগুলা, এসইওতে বা ডিজিটাল মার্কেটিং, সব আমার ইন্টারেস্টিং জায়গা, সব দিয়ে দেবেন। দেওয়ার পরে গেট স্টার্টেড উইথ এসি র্যাঙ্কিং, এই যে এটা দিব। দেওয়ার পরে আমরা এসি র্যাঙ্কিংয়ের ভেতরে চলে আসব। এইখানে আসার পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট। নাম কি, ক্রিয়েট প্রজেক্ট নামক একটা অপশন আছে। ক্রিয়েট প্রজেক্টে যখন আপনি দিবেন, এইবার বলতেছে ওই ডোমেইনটা তুমি এখানে দাও, যেই ডোমেইনটা নিয়ে মূলত তুমি কি করতে চাইতেছো, কাজ করতে চাইতেছো। এখন আপনি তো লিখে সার্চ করছেন কি বাই বার্থডে ফ্লাওয়ার সিডনি, এখন এইখান থেকে ফার্স্ট পেজে যারা আছে তাদের নিয়ে ধরুন আমরা কাজ করব না। ধরেন আমি 7 নাম্বার পেজে গেলাম, এইখানে গিয়ে আমরা হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলটা নিলাম। সো এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, এসি র্যাঙ্কিংয়ে আসলাম, ডোমেইনটা দিলাম, দেওয়ার পরে টিকমার্ক দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা এই প্রবলেমটা আসছে, ভালো হয়েছে। এটা যেটা হয় আমাদের আসলে অনেক স্টুডেন্টরা কি করে এসি র্যাঙ্কিংয়ে ডিফারেন্ট এই ওয়েবসাইটগুলো দিতেছে, যার জন্য এসি র্যাঙ্কিং কি করে এই টাইপের ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেয়। যে এত পরিমাণে মানুষজন আসলে সেম ওয়েবসাইট দিতেছে, এসি র্যাঙ্কিং নিজেই কনফিউজড হয়ে যেতেছে
যে এরা কি আসলেই এত হাজার হাজার ফ্রিল্যান্সার হায়ার করতেছে। সো সব স্টুডেন্ট ঘুরে ফিরে সেম টাইপের কথা লিখে, দ্যাটস ওয়াই কি হয় এই ধরনের ঝামেলাগুলো হইতে পারে। সো আমরা ধরেন অন্য কোনো জায়গা থেকে আরেকটু নিয়ে আসি। আর অন্য এবার এটা হবে কিনা, হয়ে গেছে। সো এবার হচ্ছে প্রজেক্টের নাম কি। সো ধরেন প্রজেক্টের নাম হচ্ছে ব্রাইট ফ্লাওয়ার, আমি জাস্ট ওয়েবসাইটের নাম, এগুলো আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। এবার কোন সার্চ ইঞ্জিনের জন্য করবা তুমি, অবশ্যই গুগলের জন্য। কোন লোকেশনের জন্য করবা, আমরা কি অস্ট্রেলিয়ার জন্য দিছিলাম না। সো আপনি যদি এখানে অস্ট্রেলিয়া লিখেন, এই যে অস্ট্রেলিয়া চলে আসছে। ল্যাঙ্গুয়েজ কি থাকবে, অবশ্যই ইংলিশ। এবার হচ্ছে কিছু কিওয়ার্ড, আপনি যেই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে রাখছেন, এই যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করছেন না, এই কিওয়ার্ডগুলো কি করতে হবে, এখানে আপনি 750টা পর্যন্ত কিওয়ার্ড টাকা দিয়েও যদি আপনি কিনেন 750টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কয়টা, 750। এখন কি আমরা টাকা দিয়ে কিনছি, কিনি নাই তো, এখন আমরা কয়টা করতে পারবো দেখেন তো, 750। অর্থাৎ টাকা দিয়ে কিনলে যেই কথা, আমি ফ্রিতে ইউজ করলে সেই কথাই। এখন আমি এখানে ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিব, পারা যাবে। 750টা কিওয়ার্ড টোটাল আপনারা দিতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে কিওয়ার্ড সাজেশন, এখানে আমরা দিয়ে দিব কি অস্ট্রেলিয়া। তারা আরো কিছু কিওয়ার্ড আপনাকে এখান থেকে, এই যে দেখেন আরো কিছু কিওয়ার্ড এরা আপনাকে দিতেছে। সো আপনি কি করতে পারেন, এইখান থেকে এই সবগুলা কিওয়ার্ডকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে দেখেন আরো বেশ অনেক কিওয়ার্ড হয়েছে না আপনার কাছে এখন। এইবার আপনি যে কাজটা করবেন, নিচে গিয়ে স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করবেন। এবার তারা এইটার ডেটা আপনাকে দেখানো শুরু করবে। কি কি ডেটা দেখাবে সেটা আমি বলতেছি। এই যে দেখেন এইখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক কিওয়ার্ড হচ্ছে লাইক, আমরা যদি একটু যাই এখানে ডিটেল, এই যে এরকম একটা ডেটা চলে আসছে আমাদের কাছে দেখেন। সো এইবার দেখেন আমাদের কাছে চায় না, মানে যখন যেটা দরকার তখন তারা এটা চাইতেছে না, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, এইবার আমরা বেশ কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আপনারা একটা ফিল্টার করবেন। কি করবেন, ফিল্টার করার জন্য আমরা এই কলামে যাব। কোথায় যাব, কলাম। কি কি রাখবেন আপনারা আমি বলে দিচ্ছি। ইউআরএলটা আপনারা রাখবেন, সার্চ ভলিউমটা আপনারা রাখবেন, এসিআরপি ফিচার রাখার কোনো দরকার নেই, এটা উঠায় দিবেন। কন্টেন্ট স্কোর রাখার কোনো দরকার নেই, এটা আমরা উঠায় দিব। এখানে আমরা আরেকটা অপশন পাবো, যেটাকে আমরা দেখি এখানে কি নামে আছে। আচ্ছা আমরা যদি রেজাল্টটা রাখি, না রেজাল্ট তো না, সার্চ ভলিউম, ওকে ঠিক আছে, জাস্ট এতটুকু রাখলেই হবে। রেজাল্টটা উঠাই দেবেন। এখান থেকে জাস্ট আপনারা দুইটা জিনিস সিলেক্ট করে দেবেন, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে কি সার্চ ভলিউম। রেজাল্টও আমরা উঠে দেবো। এইবার যেই ডাটাটা আমরা পাইলাম না, এই ডাটাটাকে আমরা কি করবো, এখান থেকে ডাউনলোড করে ফেলবো। এই যে দেখেন এক্সপোর্টের একটা অপশন আছে, এক্সপোর্টে যাবেন। কি ফরম্যাটে ডাউনলোড করবো আমরা, এক্সেল ফরম্যাট দিয়ে এক্সপোর্ট। দ্যাটস ইট, আপনাদের কাজ শেষ। পারা যাবে এতটুকু। জাস্ট এসি র্যাঙ্কিংয়ে যাবেন, এসি র্যাঙ্কিংয়ে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে ক্রিয়েট করতে হবে এটা তো আমরা দেখলাম। অ্যান্ড কিওয়ার্ডগুলো বসাবেন, বসায় হচ্ছে ফিল্টার করে নেবেন। কলাম থেকে কি কি রাখলাম আমরা, কিওয়ার্ডের সার্চ ভলিউম আর হচ্ছে কি ইউআরএল, এই দুইটা জিনিস রেখে আমরা এটাকে সেভ করে দিলাম। পারবো এতটুকু সবাই, ওকে।